বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথমেটিক্স পাইথনের আজকের ৩১ নম্বর ক্লাসে আমরা পাইথন ও পি তে কিছু ম্যাজিক মেথডের ব্যবহার করি। আমরা এর আগে ২টা ক্লাসেও ম্যাজিক মেথড সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আজকে যেগুলা করব সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে টোটালি আমাদের ম্যাজিক মেথড মাস্টারিটা হয়ে যায়। তো আপনারা এই ম্যাথমেটিক্স পাইথন এই প্লেলিস্টটা দেখবেন এবং ওপির যে ক্লাসগুলো আছে পিছনের আমরা ইনহেরিটেন্স পর্যন্ত গিয়েছি, দেখবেন। এখন আসেন আমি আমার অ্যানাকোন্ডা এবার আমার নোটবুকটা ওপেন করলাম। ধরেন বোঝার জন্য আজকে যে ম্যাজিক মেথডগুলো আমরা আলোচনা করব, আমি একটি ক্লাস বানালাম, এটা শুধু বোঝার জন্য। আমরা বিষয়টা স্কোয়ার নামে একটা ক্লাস বানালাম। তার কাজ হবে কি, কোনো কনস্ট্রাক্টর দিলাম না, আমরা এটার মেথড ডিফাইন করে দিলাম যে এটা এরিয়া বের করবে, বর্গের সেলফ দিলাম, এক্স দিলাম। তাহলে এখানে আমরা রিটার্ন কি পাবো? রিটার্ন পাবো এক্স মাল্টিপ্লাই এক্স। দেখেন আমাদের ক্লাস বানানো শেষ। এখন যদি আমি একটা অবজেক্ট বানাই এবং ওই ক্লাসকে আমি কল করি, অবজেক্ট বানালাম ওই ক্লাসের। এবার যদি আমি এভাবে কল করি, প্রিন্ট স্কয়ার ডট এরিয়া, আমি দিলাম 5, তাহলে আমার আসবে 25, আউটপুটটা আসবে। প্রবলেমটা হচ্ছে, ধরেন আমি যদি এটাকে ফাংশন বানাতাম, আমি স্কয়ারের ভিতরে 5 দিয়ে দিলে কিন্তু হয়ে যেত। কিন্তু যখন অবজেক্ট বানালাম, আপনি এটা ট্রাই করেন, এটা যদি আমি ট্রাই করি, এটা কি কাজ করবে? দেখেন ক্লাসের অবজেক্ট, এই অবজেক্টের যখন আমি এখানে স্কয়ার 5 দিচ্ছি, এখন কিন্তু আমাকে বলছে স্কয়ার অবজেক্ট ইজ নট কলেবল। তার মানে কি আমি এভাবে স্কয়ার অবজেক্ট কল করতে পারবো না। তো এখানে আসে আসলে কল অবজেক্ট বা ডাবল আন্ডারস্কোর কল ডাবল আন্ডারস্কোর, অর্থাৎ কল অবজেক্ট লাইক এ ফাংশন, এরকম একটা আপনার ম্যাজিক মেথড আছে। অর্থাৎ আমি যদি শুধু এই কোডটাকে, এই ক্লাসটাকে যদি আমি এভাবে লিখলাম, এভাবে লিখার পরে আমি এটার ভিতরে কলটা আমি যোগ করে দিলাম, এই যে এখানে ডিফাইন করেছি না আমি, এখানে আমি এই ডান্ডার মেথডটা দিয়ে দিলাম বা ম্যাজিক মেথডটা দিয়ে দিলাম। দেখেন তাহলে কি হচ্ছে আমার, এখন কিন্তু আমি ওই যে নিচের মতো, আমি এই যে এখানে যে এররটা দিয়ে এর আগে যে এররটা পেয়েছি আমি, যে প্রিন্ট করতে গিয়ে, দেখেন উপরেরটাতে কিন্তু আমি এরর পেয়েছি। প্রিন্ট এই স্কয়ার ফাংশনের মতো কল করতে গেলে এরর দিচ্ছি, কিন্তু এখন আপনি এই কল মেথডের কারণে আপনি আর এররটা পাবেন না। আপনি সরাসরি এখন অবজেক্ট ধরে কল করতে পারবেন। আমি যদি এখন দিই, দেখেন আমাদের স্কয়ার 5 এটা এরর দিচ্ছি, কিন্তু যখন কল মেথড দিচ্ছি আমি স্কয়ার অবজেক্ট বানালাম স্কয়ার, এরপরে আমরা কি করছি, সেলফ ডট এক্স প্রিন্ট স্কয়ার স্কয়ার ক্লাসটা আমি প্রিন্ট করে দেখাচ্ছি। তাহলে ডাবল আন্ডারস্কোর, এই যে আমি এখানে এরিয়া দিয়েছি, এই কারণে আমার ভুল আসছে। দেখেন 25 আসছে। তাহলে দেখেন এইটা কিন্তু রান হয়নি, এই স্কয়ার কিন্তু আপনি রান করতে পারবেন না। আচ্ছা আমি এটাকে আরো ক্লিয়ার করে দেখাই, এটা স্কয়ার 1 মনে করেন, তাহলে দেখেন এটা 25 দেখাবে স্কয়ার, এই যে এখানে 1 দিলাম, এটা এখন 25 দেখাচ্ছে, কিন্তু এইটা কি দেখাবে? আপনি ফাংশনের মতো যদি কল করেন,
এটা আপনাকে এরর দিবে, স্কয়ার অবজেক্ট নট কলেবল। কল কখন হবে? যখন এই কল মেথডটাকে আপনি ব্যবহার করবেন, তখন আপনি ফাংশনের মতো আপনি এটাকে কল করতে পারবেন। তো ফাংশন পাইথন ইন্টারনালি কি করে? এটাকে এভাবে কল করে, এটাকে এভাবে কল করে সে কাজ করে। এখন আসেন আরো আরেকটা উদাহরণ আমরা দেখি। ধরেন আমরা আইটারেশন করি না ফাংশনের ভিতর। এখন ধরেন আমি একটা ক্লাস বানালাম নাম্বার নামে। এই ক্লাসকে কি আমি প্রত্যেকটা ডেটাগুলো কি আমি দেখতে পারবো? আমি একটা অবজেক্ট বানালাম নাম্বার, নাম্বারস ক্লাসের একটা অবজেক্ট বানালাম। অবজেক্ট বানানোর পরে আমি যদি এখানে ফর লুপ চালাই, আমি চাচ্ছি যে ক্লাসের ভিতরে ওই ডেটাগুলোকে আমি আইটারেট করে দেখব। আই ইন অবজেক্ট, এবং আমি প্রিন্ট করতে চাই আই। আমি কি দেখতে পারবো? দেখেন, নাম্বার অবজেক্ট ইজ নট আইটারেবল। তার মানে আপনি ক্লাসের অবজেক্ট বানিয়ে এভাবে আইটারেবল দেখতে পারবেন না। কিভাবে দেখতে পারবেন? আপনি ওই যে উপরের যে সমস্যাটা আমরা দেখেছি, আপনি এটা দেখতে পারবেন যদি আপনি এখানে একটা আইটারেশন মেথড ব্যবহার করে দেন। তাহলে এইটা আমাকে এরর দিয়েছে, আমি এটাকে কপি করলাম, এখানে আসেন, এখানে এই ক্লাসটাকে লিখলাম আমি আবার, এখানে আমি দিলাম কি, এইখানে আমি একটা মেথড ডিফাইন করে দিব, তাকে ডেফ ডাবল আন্ডারস্কোর আইটার নামে, আমরা যেটাকে আইটারেশন বলি, আইটার নামে একটা মেথড ডিফাইন করে দিলাম, সেলফ কোলন। এখানে আমি কি দিব? সে রিটার্ন কি করবে? আমাকে রিটার্ন আইটার, আইটার ফাংশন ভিতরে সেলফ ডট আমাদের কি ছিল? ডেটা, ডেটা দিয়ে দিলাম। এখন আপনি যদি অবজেক্ট বানান, এই নাম্বারের অবজেক্ট বানান, এবং এটা যদি এখানে রান করেন, ফর আই ইন অবজেক্ট কোলন প্রিন্ট দিলাম আই, এখন রান হবে কিনা দেখেন। দেখেন তার মানে আমি আইটারেশন পাচ্ছি না। তার মানে বোঝা গেল উপরেরটা থেকে যে পাইথন আসলে অবজেক্ট থেকে কিভাবে ডেটা আইটারেট করতে হয় সেটা সে জানে না। সে তখন জানবে যখন আপনি এখানে ক্লাসের ভিতরে আইটার মেথডটাকে ডিফাইন করে দিবেন। তো এটা হচ্ছে আইটার। এটা এই ডাবল আন্ডারস্কোর আইটারটা কি করে? এই মেথডটা আইটারেটর রিটার্ন করে। আর আপনারা আরেকটা মেথড, ম্যাজিক মেথড পাবেন নেক্সট নামে, মনে রাখবেন নেক্সটটা কিন্তু আপনাকে নেক্সট রিটার্ন করবে। নেক্সটটা কি রিটার্ন করবে? নেক্সট রিটার্ন করবে। এটা আপনারা দেখতে পারেন। তাহলে দেখেন, আমি এই আইটারেশন নিয়ে আলোচনা করলাম। এবার আসেন আমরা আরেকটা জিনিস, আপনি কোনো ডেটা থেকে ইন্ডেক্স অনুযায়ী হয়তো কোনো ডেটা আপনি ফেচ করতে চান। যেরকম আমি একটা ক্লাস বানালাম এরকম, দেখেন আমরা ইন্ডেক্স ধরি, এই লিস্টের ভিতর 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, আমরা এভাবে দেখতে লিস্ট বানিয়ে তো দেখতে পারতাম। কিন্তু যখন আপনি একটা ক্লাসের ভিতর বানিয়েছেন, এইটা কি আমি দেখতে পাবো এখানে কি আমার 10 আসবে? তা দেখেন এখানে কিন্তু আমাকে বলছে ভেক্টর অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল। অর্থাৎ এভাবে আমি এই অবজেক্টটাকে, ভি অবজেক্টটাকে, এই ক্লাসের অবজেক্টটাকে এভাবে আমি কি করতে পারবো না? কল করতে পারবো না। তাহলে এটাকে আমি কিভাবে কল করব? দেখেন, আমার ডেটা আছে, আমি ক্লাস বানালাম কি? ভেক্টর। ভেক্টর নামে একটি ক্লাস বানালাম। ক্লাস বানানোর পরে আমি এখানে কি করে দিলাম? একটা মেথড ডিফাইন করে দিলাম, ডেফ, আমি দিলাম গেট আইটেম। গেট আইটেম, আমি ওই লিস্ট থেকে আইটেমগুলো নিব। তাহলে সেলফ
কমা ইন্ডেক্স, মনে রাখবেন সেলফ কমা ইন্ডেক্স, আমি ইন্ডেক্স অনুযায়ী দিবে এবং এখানে আমি রিটার্ন করে দিব তাকে রিটার্ন সেলফ ডট ডেটা, আমরা ইন্ডেক্স দিয়ে দিব। দেখেন আমরা আগে যেভাবে লিস্ট থেকে আমরা ইন্ডেক্সিং করতাম ঠিক সেভাবেই এই শুধু গেট আইটেম ম্যাজিক মেথডটা ব্যবহার করব। এরপরে আমি যদি এভাবে দেই, ওই যে উপরে দিছি এরর আসছে, দেখেন এখন কি এরর আসবে? এখন আমাকে 10 দেখাবে, দেখেন 10 দেখা, আমি যদি এখানে 1 দেই দেখেন 20 দেখাচ্ছে। তাহলে দেখেন এই দুইটা কোডের পার্থক্যটা দেখেন, শুধু আমি একটা ম্যাজিক মেথড ব্যবহার করার কারণে এই আমার গেট আইটেম আসছে। তো ক্লাসের ভিতর থেকে আপনি যখন ক্লাসের কোনো অবজেক্ট বানাবেন, ওই অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন কাজ করার যে মেথডগুলো আমরা এই গত 2-3টা ক্লাসে এগুলো শিখছি, এগুলো লাগবে সামনে আমাদের। তো দেখেন আরও আছে, আর একটা ম্যাজিক মেথড আছে আপনার, আপনি যদি চান ধরেন এটার একটা উদাহরণ দেখতে পারেন, এই যে গেট আইটেমের একটা উদাহরণ আপনি দেখতে পারেন, এটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগে বা ম্যাট্রিক্স এর কাজ করতে লাগে অনেক সময়। দেখেন একটা ক্লাস বানালাম আমি, ম্যাট্রিক্স কনস্ট্রাক্টর ডিফাইন করলাম, গেট আইটেম দিলাম, আমি গেট আইটেম দিলাম, তার মানে সেই ইন্ডেক্স আমাকে দিবে। এখন একটা ম্যাট্রিক্স আছে এরকম, এটা একটা ম্যাট্রিক্স 2 × 2, তাহলে এটা যদি আমি M1 ইন্ডেক্সটা দেখতে চাই, M1 কত আসবে দেখেন 3 4 না, ম্যাট্রিক্সের এটা হলো আমার 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 0 ইন্ডেক্স প্রথম রো, আর এটা হচ্ছে 1 ইন্ডেক্স। তাহলে আপনি কখনো ম্যাট্রিক্সের ইন্ডেক্স যদি আপনি ক্লাস থেকে বের করতে চান বা ক্লাস দিয়ে, তখন আপনি এভাবে গেট আইটেম ব্যবহার করতে পারেন। এখন আসেন আরেকটা বিষয়, আমি একটা ক্লাস বানালাম, আমি এরকম, দেখেন আমি চাই এই ক্লাসের আমার নামটা অবজেক্ট থেকে, এই ক্লাসের অবজেক্ট যে বানালাম অবজেক্ট থেকে আমার নামটা দিবে আমাকে। এভাবে কি আমি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমার নামটা পাবো? এভাবে আসছে না। এটা কি হিউম্যান রিডেবল? এটা তো সে মেমোরি অ্যাড্রেস দেখাচ্ছে বাই ডিফল্ট। আপনি অবজেক্টকে কল করলে, অবজেক্টকে ডাক দিলে, এভাবে ডাক দিলে সে আপনাকে এইভাবে কোন ক্লাসের অবজেক্ট কোন ফাইলে রান হয়েছে, মেমোরি অ্যাড্রেস কোথায়, এটা দিবে। কিন্তু আপনি যদি তাকে এভাবে দেন, রিপ্রেজেন্টেশন নামে একটি ম্যাজিক মেথড আছে, দেখেন একই ক্লাস আমি এখানে বানালাম, কনস্ট্রাক্টর দিলাম, এই যে রিপ্রেজেন্টেশন দেখেন, এই রিপ্রেজেন্টেশনের কারণে সে কি করবে, আমাকে সুন্দরভাবে হিউম্যান রিডেবল ফরম্যাটে সে আমাকে নামটা দিবে। আমি যদি এখন এভাবে কল করি, দেখেন এখন আসে, দেখেন এখন আসছে কি, আমার হিউম্যান রিডেবল। এখন আমার আউটপুট কি আসছে? এখনো তো আসে নাই। কেন? এই যে আমি এখানে, এখন দেখেন এখন আসছে, এখন আসছে না। তার মানে আপনি হিউম্যান রিডেবল দেখতে চাইলে এভাবে, এটা এখন কোনটা কোথায়, ওটা একই মনে হচ্ছে না। এসটিআর যেটা আমরা ব্যবহার করি সেটাও রিপ্রেজেন্টেশন করে। আবার এই ডাবল আন্ডারস্কোর, এই যে এসটিআর, এটা এসটিআর এর মতো আচরণ করছে না, এবং একই তো, দুটো একই ব্যবহার হচ্ছে না দেখেন। কিন্তু একটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ব্যবহার করা হয়, ইউজাররা ব্যবহার করে। আচ্ছা, আর এই রিপ্রেজেন্টেশনটা ডেভেলপাররা ব্যবহার করে। তাহলে আমরা প্রথমে পাইথন কিন্তু এসটিআর মেথডে খোঁজে, তারপরে না পেলে রিপ্রেজেন্টেশন মেথডে খোঁজে। তাহলে এই হলো আমাদের আজকের এই 3-4টা ম্যাজিক মেথড।
এখন আসেন আরেকটা মেথড আমরা দেখি। ধরেন আমি একটা ক্লাস বানাবো, ওই ক্লাসের ভিতরে আমি কোনো কিছু প্রিন্ট করে দেখাতে চাই এবং সেটা যেন অবজেক্ট থেকে আমি প্রিন্ট করে দেখাতে পারি, সেটা আমি করতে পারবো। তো দেখেন, সেটা করতে গেলে এই যে একটা ক্লাস বানালাম আমি, একটা টেক্সট ক্লাস বানালাম, একটা টেক্সট ক্লাস বানিয়ে আমি এখানে দেখছেন এই যে নিউ নামের একটি মেথড বানালাম আমি, এবং নিউর ভিতরে দিলাম সিএলএস। এই যে দেখেন এই সুপার ডট নিউ, সুপারের কাজ আমরা জানি, সুপার আন্ডারস্কোর আন্ডারস্কোর নিউ, সিএলএস দিয়ে দিলাম। এখন কি হবে আমার, তারপর আমি কনস্ট্রাক্টর দিলাম। এখন দেখেন আমি অবজেক্ট থেকে কল করলেই, অবজেক্টটা বানালেই সে আমাকে কি করে দিবে, আমার প্রিন্টগুলো দেখিয়ে দিবে। দেখছেন, ক্রিয়েটিং অবজেক্ট এবং কি করছে, ইনিশিয়ালাইজিং অবজেক্ট। তাহলে এভাবে এটা হচ্ছে কি নিউ মেথডের কাজ। এই নিউ মেথড কি দিচ্ছে আমাকে, এই নিউ মেথডটা আমাকে একটি ক্লাস থেকে শুধুমাত্র একটা অবজেক্ট তৈরি হবে, সেটাও যদি চাই সেটা আমি তৈরি করে দিতে পারি, সেটাও সে তৈরি করে দিবে। কারণ নিউটা কি কারণে ব্যবহার, অবজেক্ট ক্রিয়েশন কন্ট্রোল করে। আপনি একটা ক্লাসের ভিতর যদি শুধু চান যে একটা অবজেক্ট কন্ট্রোল, একটা অবজেক্ট তৈরি হোক, সেটাও পারবেন, সেটাও আপনি নিউ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। একটি ক্লাস থেকে শুধুমাত্র একটি অবজেক্ট তৈরি হবে, সেটাও আপনি করতে পারবেন। তাহলে আসেন আজকের ক্লাসে আমরা কিছু ম্যাজিক মেথডের কাজ দেখলাম। আমি এখানে দিচ্ছি, দেখেন আমরা কল যেটা, এটা অবজেক্টকে ফাংশনের মতো কল করে। আইটারটা আইটারেবল অবজেক্ট, গেট আইটেম ইন্ডেক্সিং সাপোর্টের জন্য ক্লাস থেকে। এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা ডেভেলপার রিপ্রেজেন্টেশন। এন্টার আর এক্সিস্ট এটা আপনারা দেখে নেবেন, এটা ফাইল নিয়ে কাজ করার সময় বেশি ব্যবহার হয়। এবার আসেন আরেকটা হচ্ছে নিউ, আমরা নিউ দেখলাম। তাহলে মোটামুটি আমাদের অনেকগুলো ম্যাজিক মেথড এই 2-3 ক্লাসে আমরা শিখেছি। এখন আসেন আমরা এই যে কতগুলো ম্যাজিক মেথড শিখলাম, এগুলো কোথায় কাজে লাগবে। আপনি যদি নামপাই, প্যান্ডাস, পাইটর্স, টেনসরফ্লো, এগুলাতে আপনি দেখবেন এই ম্যাজিক মেথডগুলাই কিন্তু ইন্টারনালি ব্যবহার হয়। তো এটা হচ্ছে মূলত পাইথনের হিডেন পাওয়ার বলা হয়, পাইথনের হিডেন পাওয়ার বলা হয়। তো এগুলা যদি আমরা শিখি, তাহলে আমরা মডুলার কোডিং করে আমরা ক্লাস বানিয়ে, আপনি একটা প্রজেক্ট করবেন, সেখানে ক্লাস আছে, ক্লাস থেকে আপনি কিন্তু আমরা ফাংশন বানিয়ে যেভাবে আমরা কাজ করতাম, কিন্তু ক্লাস বানালে কিন্তু আপনি ওই কাজটা আরও আপনার স্ট্যান্ডার্ড হবে, এবং যখন আপনি এই ম্যাজিক মেথডগুলো ব্যবহার করবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।